আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। বাংলার কৃষি ও কথা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা গরুকে এলএসডি ভ্যাকসিন অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন কিভাবে করাবেন এবং লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন করার উপকারিতা এবং লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন করার পর আপনাকে কোন কাজগুলো করতে হবে। তো আমরা সকালেই চলে এসেছি গরুকে লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন করানোর জন্য। তো এই ভ্যাকসিনটি অবশ্যই আপনারা আইস বক্সে করে সরবরাহ করতে হবে, পরিবহন করতে হবে। তো এখন আপনাদেরকে বলবো ভ্যাকসিন তৈরি করার নিয়ম। ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা একটি ভ্যাকসিনের ভায়াল পাবেন এবং অপরটিতে পাবেন ভ্যাকসিন করার জন্য বিশুদ্ধ পানি অর্থাৎ ডাইলেন্ট ওয়াটার। এজন্য আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিনের যে বিশুদ্ধ পানি আছে সেখান থেকে একটি সিনিজে করে 2 মিলি পানি অর্থাৎ 2 মিলি পানি নিয়ে ভ্যাকসিনের যে ভায়ালটি রয়েছে সে ভায়ালের মধ্যে পানিটি ভরে দেবেন। দেওয়ার পর এভাবে ঝাঁকাঝাঁকি করবেন। তারপর ভ্যাকসিনটি সম্পূর্ণরূপে মিক্সড হয়ে গেলে সে ভ্যাকসিনের ছোট্ট ভায়াল থেকে যে 2 মিলি পানি আমরা দিয়েছিলাম সে বিশুদ্ধ পানি সহ যে ভ্যাকসিনটি মিক্সড করা হয়েছে সেই বিশুদ্ধ ভ্যাকসিনটি এখন আমরা এখানে তুলে নেব। নেওয়ার পর এই ভ্যাকসিনটিকে আপনারা যে আলাদা যে ভ্যাকসিন করার জন্য যে পানি রয়েছে বিশুদ্ধ পানি, সেই পানির সঙ্গে মিক্সড করতে হবে। সেখানে 20 মিলি পানি রয়েছে। এই 20 মিলি পানির সঙ্গে এই ভ্যাকসিনটি সম্পূর্ণরূপে মিক্সড করা হয়ে গেলে একটি সম্পূর্ণ ভ্যাকসিন তৈরি করা হয়ে গেল। এই ভ্যাকসিনটি আপনারা 10টি গরুকে দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা গরুকে 2 ml করে দিতে হবে। তাহলে 10 দুগুণে 20 ml আপনারা একটি ভ্যাকসিনের ভায়াল ভাঙলে অবশ্যই 10টা গরুকে দিতে পারবেন এবং সেটা একযোগে একত্রে দিতে হবে। এজন্য আপনারা অবশ্যই আগেভাগেই 10টা গরু ম্যানেজ করে নেবেন এবং ভ্যাকসিন পরিবহন করার সময় অবশ্যই আপনারা আইস বক্সে করে ভ্যাকসিন পরিবহন করবেন, নতুবা এর গুণগত মান এবং কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা এখানে যে ভ্যাকসিন প্রোগ্রামটি করেছি এই ভ্যাকসিনটি দেওয়া হয়েছে এসিআই কোম্পানির ভ্যাকসিন। ভ্যাকসিনের নাম হচ্ছে বোভিভ্যাক্স। এটি দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা গরুকে 2 মিলি করে চামড়ার নিচে এই ভ্যাকসিনটি দিতে হবে। তো আপনারা এই ভ্যাকসিনটি করে রাখলে আপনাদের গরুগুলোকে লাম্পি রোগ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং আপনারা যে গরুকে এই ভ্যাকসিনটি করাবেন ওই দিন এই গরুগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং যদি কোনো রকম গরুর কোনো রকম লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়, অ্যালার্জিক প্রতিক্রিয়া বা জ্বর ব্যথা, তাৎক্ষণিক আপনারা আপনাদের প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।